জাহেদ খানক বের করে দেন, নিপুণক বের করে দেন, ফেরদৌসক বের করে দেন, রিয়াদক বের করে দেন। আপনাদের অনেক ক্ষমতা, হিরো আলম মারে বের করতে পারেন, তাদেরকে মেরে বের করে দিন তো পারতে গেলে হিরো আলম পারে, হিরো ধোকা টুকায় এক বের করে দিতে পারবেন, হিরো আলম মারধর করতে পারবেন। হিরো আলম মারলে চুপচাপ বসে থেকে দাঁড়িয়ে দেখতে পারেন, হিরো আলম বাঁচাতে পারবেন না। এই জগৎ থেকে, পৃথিবী থেকে ধিক্কার এসে গেছে। তাহলে আমি আর মা বাপের জন্যে, সন্তানের জন্য আমি বেঁচে থাকবো, আর কারোর জন্য বাঁচবো না। রাজনীতির দলের লোকই তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের রাজনীতি দল করে। এই সাধারণ মানুষগুলা আওয়ামী লীগের দামকে লোক করলে, আঘাত করলে তখন হিরো আলম ভালো, বিএনপি আঘাত করলে হিরো আলম ভালো, দালাল হয়ে গেছে এখন। আওয়ামী লীগের টাইমে কয় আওয়ামী লীগের লোকজনকে দালাল, বিএনপির নামে করলে দালাল হয়ে গেছে, বিএনপির নামে কিছু করলে এখন বিএনপির লোকের কাছে আমি দালাল হয়ে গেছে, জনগণের কাছে দালাল হয়ে গেছে এখন। আমি ইউটিউবার কন্টেন্ট মানে আমি দালালি করে দিচ্ছি মানুষের জন্য, ভালো কিছু করি না। তাহলে আমি যেহেতু কিছুই করি না, তাহলে আমার কষ্টের টাকা, ইউটিউবের টাকা খুঁজতে খুঁজতে কমাই করে মানুষের পেছনে রাত্রে আর খাবার দেওয়ার দরকার নেই, বন্যার পাশে দাঁড়ানোর দরকার নেই, মানুষের বাঁচানোর দরকার নেই, কারণ আমাকে কেউ বাঁচায় না, আমাকে শুধু মারেই সবাই। আওয়ামী লীগের লোক শাসন করছে, তারাও আমাকে লাঞ্ছিত করছে, বিএনপির টাইমে লাঞ্ছন করছে, হিরো আলম এফডিসি থেকেও লাঞ্ছিত, রাজনীতি থেকে লাঞ্ছিত, জনসেবা করলে মানুষের রাজনীতি, তো আমি সব জায়গার থেকে লাঞ্ছিত হয়েছি। সব কিছু মিলেই তো আমি পৃথিবী থেকে একবারে বোবা হয়ে গেলাম। শুধু আমি আমার মা বাপ নিয়ে থাকতে চাই, আর কিছু কাজকাম করতে চাই, আর কাউকে নিয়ে ভাবতে চাই না। আমি অভিনয় টুকটাক করবো, এই থাকবে। হিরো আলমের অভিনয়ের জন্য কারো জীবনে আসতে মাত্র, কারো কাছে যায়নি, কোনোদিন যাবেও না। আমি নিজেই দাপের পারি, যারা আমার ভক্তরা আছেন এবং যারা আমার হিটার আছেন, তোদেরকে বলতেছি, তোরা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক থেকে চলে যাস, তোরা আমার কাছে আইটে থাকে, তোরা আমাকে বকা দেওয়ার অধিকার নেই, তোরা আমাকে দেখতে মন গেলে আমি দেখবি না, কিন্তু আমাকে তোরা বকা দেওয়ার অধিকার নেই। তোদের টাকা দিয়ে আমি ইউটিউব বানাই না, তোদের কারোর টাকা দিয়ে আমার পাশে, জনগণের পাশে আমি দাঁড়াই না। এর সব বিএনপি লোক, এফডিসি বের করেছে, আর বিএনপি লোক, ওরা বলছিল তুই ঢোল কুবের এফডিসি মামলা করেছে, থেকে আমাকে তারা এফডিসি বের করেছে, মারধর করেছে। আমি আবারও মনে করেন বগুড়াত গেলাম, সেটা আজকে ঢোল কুবের এফবি, তারাকে নেমে অনেক কিছু বলছে, অনেক কিছু বিএনপি নেতা নেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো লোক বিএনপির একটা ক্লিপ দেখাতে পারেন যে বিএনপির হিরো আলম বকা দিয়ে গালি দিয়ে কথা, একটা ক্লিপ বের করে পেলাম, জুতোর মালা দিয়ে গলা বের দেখো।